আমরা কখনো কাঁচি চিরুনি কখনো ধরিনি। আমরা নতুন বলতে গেলে এখানে হাতে খড়ি একদম। আর 10টা ক্লাসে কনফিডেন্স আছে যে কোনো ক্লায়েন্ট আসলে তার কাজ আমি করতে পারবো। দাদা প্রথম দিন এসে মনে আছে আমাকে বলেছিলে যদি না শিখতে পারি বা প্রথম দিনের সেই যে ডাউট বা সেই যে একটা ভয়, সেই যে কেচি দিয়ে পারবো কি পারবো না মনের ভিতরে যে একটা আশঙ্কা, সেই ব্যাপারটা কি আজকের দিনে দাঁড়িয়ে কেটেছে? দাদা একদম কেটে গেছে পুরো 100%। একদম 100% দাদা। হ্যাঁ কিছুটা তো দেখতেই পাচ্ছি। অবশ্যই অবশ্যই। কিন্তু আমার এই ডাউটটা ছিল, আমি তো কোনোদিন কাঁচি ধরিনি আর বর্তমানে আমার বয়স 31। তো এই বয়সে দাঁড়িয়ে আমি নতুন করে শুরু করতে কি পারবো, সেই কনফিডেন্সটা একমাত্র দাদা কাটিয়ে দিয়েছে। আমি দাদার উপর ভরসা করেছি। এবং হেই গাইজ, আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে আমার একটা ব্যাচের ট্রেনিং চলছিল সকাল 11টা থেকে, এবং এই মুহূর্তে রাত 8টা বাজতে যাচ্ছে। হ্যাঁ গাইজ, রাত 8টা বাজতে যাচ্ছে এবং আমার বিকেল 4টের সময় আমার ট্রেনিং শেষ হয়ে গেছে। ইভেন 2-3 জন ছিল, তাদের আমি বলেছিলাম যে তোমরা এখানটায় প্র্যাকটিস করো যতক্ষণ খুশি। তো এখনও কোনো আপডেট আসেনি এবং আমি উপরে যাব, উপরে গিয়ে দেখবো ওরা কী কী প্র্যাকটিস করছে। এবং অনেক দিন পরে গাইজ এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এই টাইপের ব্লগ। কারণ একটাই গাইজ, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো দাদা তোমাদের নতুন ব্যাচের ট্রেনিং কবে থেকে চালু হবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে। তো গাইজ তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আমাদের নতুন ব্যাচের ফর্ম ফিল আপ কিন্তু বেরিয়ে গেছে এবং ফর্ম বেরিয়ে গেছে এবং দুর্গাপুজোর পরপর কিন্তু আমাদের নতুন ব্যাচের আবার ট্রেনিং চালু হবে। তো গাইজ দেখছো, ওই যে ভালো করে দেখছো আমার পিছনে, ওই যে ওরা কিন্তু এখনও প্র্যাকটিস করছে। একটু ওদের কাছে যাব এবং দাদাদের সাথে একটু কথাও বলবো। দাদা একটা ভিডিও করছি, সমস্যা নেই তো? ঠিক আছে। তোমরা সকালে কখন এসেছিলে প্র্যাকটিসে বা ক্লাসে আজকে? আমরা 10:30টায় ঢুকেছি। পাক্কা 10:30? গাইজ শুনছি এরা প্রত্যেকে পাক্কা 10:30টায় ঢুকেছে এবং অলমোস্ট এখন 8টা বাজতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আমি 4টের সময় আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম যে তোমরা যতক্ষণ খুশি প্র্যাকটিস করো, এবং এখনও তোমাদের প্র্যাকটিস চলছে। আমি 2-4টা কথা অ্যাকচুয়ালি তোমাদের মুখ থেকে অ্যাকচুয়ালি আমার দর্শকদের শোনাতে চাই। আমাদের এখানে প্রথম কথা ট্রেনিং কেমন লাগে বা কেমন হচ্ছে আগে সেটা বলো, এবং তার সাথে এটা বলো যে এই মুহূর্তে তোমাদের আজকের দিন মিলিয়ে কটা ক্লাস হলো? আজকের দিন মিলিয়ে 10 থেকে 11টা ক্লাস হয়েছে। আমরা কখনো কাঁচি চিরুনি কখনো ধরিনি। আমরা নতুন বলতে গেলে এখানে হাতে খড়ি একদম। আর 10টা ক্লাসে কনফিডেন্স আছে যে কোনো ক্লায়েন্ট আসলে তার কাজ আমি করতে পারবো। গাইজ শুনছো আমাদের ট্রেনিং লেভেল এতটা সুন্দর, আমরা সত্যি কথা হাতে ধরিয়ে প্র্যাকটিস করাই। এবং দেখছো এই মুহূর্তে কিন্তু এই ভাইয়ের হেয়ার কাটিং করছে এই দাদা, এবং এই দাদারও হেয়ার কাটিং করেছে কিন্তু এই ভাই, এবং কন্টিনিউ এদের কাজ হচ্ছে। একটু আচ্ছা তার আগে একটু এই ভাইয়ের মুখ থেকেও শুনবো। ভাই আমাদের প্র্যাকটিস কেমন হচ্ছে? দারুণ, ভালো লাগছে প্র্যাকটিস করতে, ভালো লাগছে। অনেকে দূর দূর থেকে, হ্যাঁ তুমি যেভাবে বোঝাও পুরো একদম পারফেক্ট একদম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা অনেকে দূর দূর থেকে না আমার এখানে আসতে চায়, কিন্তু ওরা প্রথমত ভয় পাচ্ছে আদৌ কীভাবে কীরকম কী প্র্যাকটিস করাবে কি না। ইভেন ওরা অনেক বড় বড় জায়গায় গেছে এবং অনেকগুলো টাকার ব্যাপার, সেখানটায় 1.5-2 লাখ টাকা করে তাদের কাছে চেয়েছে। আমার কাছে এরকম অনেক ফোন আসে, তো তারা আমার কাছে আসতে চাইছে। তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চাও? ধরো এটা আমার রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, যে তাদের উদ্দেশ্যে তোমাদের একটা মনের যে ভাবনা সেটা একটু যদি বলো। তারা যে আসতে চাইছে এটা কি আসতে পারে? সেটাই। হ্যাঁ অবশ্যই আসতে পারে, এখনো তো রয়েছে দাদা। এই ক্লাসেও তো আমাদের ব্যাচেও তো অনেক দূর দূর থেকে অনেক ছেলেরা এসে। আচ্ছা তোমাদের এই অনেক পয়সা খরচা করে যা শিখবে সেই সমস্ত জায়গায় তুমিও যা শেখাবে আমার মনে হয় না কোনো অংশে কম, বরঞ্চ বেশি। থ্যাংক ইউ। আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি এখনো সবার সাথে সেরকম ভাবে পরিচয় করে পারিনি, কিন্তু তোমরা তো পরিচয় করেছো। এখানটায় যদি একটু বলো যে কোথা থেকে আমাদের কাছে এই তোমাদের ব্যাচটা স্টুডেন্ট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সন্দেশখালী আছে, সন্দেশখালী, বর্ধমান, সন্দেশখালী, মুর্শিদাবাদ থেকে ইভেন আজকের কথার কথা একটা ছেলে আছে না, রাত সেই কটার সময়? 11টার সময় ও রেডি হয়ে, মানে গাইজ আজকের ধরো সকাল 11টার সময় ক্লাস, ও গতকাল রাত 11টার সময় রওনা দিয়ে আমার কাছে আসে। এরকম এত দূর দূর থেকেও আমার কাছে কিন্তু স্টুডেন্ট আসে। এবং সত্যি কথা গাইজ শুনলে আমার এখানটায় দাদা ভাইদের সাথে আলোচনা করলাম এবং অনেক দিন পরে এরকম একটা ভিডিও শেয়ার করছি। ইভেন তা বাদ দিয়ে তোমরা আমাকে বলেছো যে দাদা আবার আগের মতো কম বেশি ভিডিও নিয়ে আসো, এবং চেষ্টা করি, প্রতিনিয়ত চেষ্টা করি নিয়ে আসার। এবং যত দিন বাড়ছে অবশ্যই চাপও বাড়ছে, তার মধ্যে দিয়ে চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো এখন একটু দেখাবো এই দাদা কিরকম হেয়ার কাটিং করলো, তার সাথে দাদারও হেয়ার কাটিং কেমন হয়েছে সেটা একটু দেখাবো, দেখতে থাকো। দেখছো দাদা কাজ করেছে
এবং খুব সুন্দর করে মিলিয়েছে, ছোট জিরো করেছে, তারপরে এক করে খুব সুন্দরভাবে উপরটা করেছে। হালকা দু এক জায়গায় সামান্য 19-20, সেটা সবেমাত্র আমাদের 10টা-11টা ক্লাস হলো এবং যত দিন যাবে অবশ্যই সেগুলোও ঠিক হবে। দেখছো খুব সুন্দর মিলিয়েছে, এখানটা একটা হালকা একটু ভাঁজ রয়েছে, সেটাও এখনই ঠিক করবে যেটা বললো আমাকে। এবং তার সাথে দেখছো খুব সুন্দরভাবে সাইড ব্রাশ করেছি, খুব সুন্দরভাবে এই সামনেটা ভলিউম রেখে হালকা করে সাইড করেছে এবং খুব সুন্দর করেছে। একটু দাদারটাও দেখাই। দেখছো গাইজ, এই ভাইটা কাটিং করেছে, দাদারও হেয়ারটাও খুব সুন্দর করেছে। হালকা দু এক জায়গায় 19-20 রয়েছে, সেটা আমি বলে দেবো, ওরা ঠিক করে নেবে। দেখছো খুব সুন্দরভাবে কাটিং করেছে, চুলগুলো যথেষ্ট বড় ছিল, সেখানটায় দাঁড়িয়ে খুব সুন্দর সেটিং করেছে। আচ্ছা দাদা, মনে আছে একটা জিনিস তোমাদের দুজনকেই বলি, দাদার সাথে হয়তো প্রথমবার দাদার ওয়াইফ এসেছিল, তাই তো? হ্যাঁ। একটু আমি পার্সোনালে ঢুকলে সমস্যা নেই তো? না দাদা, ভাইয়ের সাথে কে যেন এসেছিল না, ভাই একা এসেছিলে? আমি একাই ছিলাম, আমার সাথে যে বন্ধু এসেছিল তার মা বাবা এসেছিল। আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলো, দাদার ক্ষেত্রে বলছি, দাদা প্রথম দিন এসে মনে আছে আমাকে বলেছিলে যদি না শিখতে পারি, বা প্রথম দিনের সেই যে ডাউট বা সেই যে একটা ভয়, সেই যে কেচি দিয়ে পারবো কি পারবো না, মনের ভিতরে যে একটা আশঙ্কা, সেই ব্যাপারটা কি আজকের দিনে দাঁড়িয়ে কেটেছে? দাদা একদম কেটে গেছে, পুরো 100%। একদম দেখতে পাচ্ছ, হ্যাঁ কিছুটা তো দেখতে পাচ্ছ। অবশ্যই। এবং আমার দর্শকদের অবশ্যই তোমাদের এই ভিডিও দেখালাম, এবং আমার এই কাজটার প্রতি খুব প্যাশন ছিল, খুব ইচ্ছা ছিল শিখবো, কিন্তু আমার এই ডাউটটা ছিল, আমি তো কোনোদিন কাঁচি ধরিনি, আর বর্তমানে আমার বয়স 31। তো এই বয়সে দাঁড়িয়ে আমি নতুন করে শুরু করতে কি পারবো, সেই কনফিডেন্সটা একমাত্র দাদা কাটিয়ে দিয়েছে। আমি দাদার উপর ভরসা করেছি। এবং গাইজ আরও একটা জিনিস, দাদা কিন্তু অন্য কাজের সাথে জড়িত। প্রথম দিন যখন আমার কাছে এসেছিল একটাই কথা বলেছিল, আমি কি পারবো দাদা, যদি বেশি ট্রেনিং দিতে হয় তুমি, দরকার হলে প্রয়োজন হলে, এটাও বলেছিল, আমি দাদার সামনে বলছি, এটাও বলেছিল দরকার হলে আমি বেশি বেশি পেমেন্ট করতে আমি রাজি আছি, তবুও আমাকে তুমি বেশি ট্রেনিং দিও। তো তখন আমি হাসি মুখে একটাই কথা বলেছিলাম, দাদা আমাদের ট্রেনিং নিলে তোমার বেশি পেমেন্টও করতে হবে না, ইভেন গ্যারান্টির সাথে বলেছিলাম 40টা ক্লাসের মধ্যে কমপ্লিট। সবে মাত্র আমাদের 10-11টাই হয়েছে। এবং গাইজ আজকের এই ভিডিওটা করছি, জানি না আজকের কত তারিখ জানা, আজকে মনে হয় 29 তারিখ, আজকের 29শে আগস্ট। দাদারা সবে 10টা-11টা ক্লাস করেছে। আমি শিওর, আমি কনফিডেন্ট আবার ওই দাদাদের নিয়ে ভিডিও আসবো যখন 40টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে। এবং আমি মানে গর্বের সাথে বলছি এবং 100% গ্যারান্টির সাথে বলছি, যেদিন 40টা ক্লাস হবে দাদা প্রত্যেকের, শুধু এই দাদা ভাই বা দুজনে রয়েছে, ইভেন আমার এখানে প্রত্যেকটা স্টাফ হাসি মুখে বেরোবে, এবং প্রত্যেকের কাছ থেকে সেদিন ইন্টারভিউ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো গাইস যাই হোক, দাদা ভাই প্র্যাকটিস করতে থাকুক এবং ফিউচারে আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, তো সঙ্গে থেকো।